আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম সম্পূর্ণ একটা ইউনিক রেসিপি। আসসালামু আলাইকুম, মাহমুদা লাইফ স্টাইলে আপনাদেরকে স্বাগতম। মিষ্টি আলু সিদ্ধ করতে দেখে নিশ্চয়ই চিন্তা করতেছেন এই আলু দিয়ে হয়তো তরকারি রান্না করব বা সিদ্ধ করে খাবো। যেহেতু এখন মিষ্টি আলুর সিজন, তাই চিন্তা করলাম আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি। স্ক্রিনে যে পিঠাটা দেখতে পাচ্ছেন এটা ছিল মিষ্টি আলু দিয়ে বানানো। তো আমি প্রথমে আলুগুলা সিদ্ধ করে নিচ্ছি। এখানে আমি বড় সাইজের 2টা আলু সিদ্ধ করে নিয়েছি। আমি কখনো মিষ্টি আলু দিয়ে পিঠা বানাই নাই, এভাবে সিদ্ধ করে খেয়েছি। আপনারা কিভাবে খেয়েছেন কমেন্টস করে জানাতে ভুলবেন না। কখনো কি পিঠা বানিয়েছেন? যদি বানিয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি প্রথমে এই পিঠাগুলা ম্যাশ করে নিয়েছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ভালো করে ম্যাশ করে নিতে হবে। এরপরে দিয়ে দিব, আপনারা চাইলে এখানে চিনিও অ্যাড করতে পারবেন, তবে এখানে মিষ্টি আলুটা অনেক বেশি মিষ্টি ছিল, তাই এখানে আমি কোনো প্রকার চিনি অ্যাড করি নাই। আমি এখানে 1.5 কাপ পরিমাণ চাউলের গুঁড়া অ্যাড করেছি। অ্যাড করার পরে সম্পূর্ণ আলুর সাথে ভালো করে মেখে নিব। আর এই রেসিপিটা ছিল আমার আম্মু মোবাইলে বলে দিয়েছে কিভাবে কি করতে হবে। তো যেভাবে বলে দিয়েছি আমি ঠিক সেরকমভাবে করতেছি। আর চিন্তা করলাম আপনাদের মাঝে শেয়ার করি, যদি আপনারা কিছু শিখতে পারেন। এখানে হচ্ছে আমি চালের গুঁড়াগুলো ভালো করে অ্যাড করে এরপর হচ্ছে চেলে নিচ্ছি। তো আমি একজনের হাতের সাহায্যে চেলে নিচ্ছি, আর আমি এদিকে হচ্ছে ভিডিও করতেছি। যে দানা দানা ভাবগুলা দেখতে পাচ্ছেন, এখানে ভালো করে চাউলের গুঁড়া মিক্স করে ভালো করে চেলে নিচ্ছি। ভাপা পিঠা বানানোর আগে যেভাবে চালের গুঁড়াগুলা রেডি করতে হয়, সেম সেভাবে রেডি করতেছি। এখানে ব্যবধান ছিল আলুর সাথে চালের গুঁড়াগুলা ভালো করে চেলে নিচ্ছি। চেলে নেওয়া হয়ে গেলে দেখুন এরকম হবে। এরপরে বাকি অংশগুলো ভালো করে চেলে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। এখানে 1 মালা পরিমাণ নারকেল দিয়েছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে আবার নারকেলগুলো মিক্স করতেছি, ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে যে বাটিতে করে বা যে কাপে করে পিঠাটা বানাবেন সেখানে নিচে দিতে পারেন। এখানে হচ্ছে আমি কোনো প্রকার মিঠাই চিনি কিছুই অ্যাড করি নাই, শুধু যে মিষ্টি আলুর মিষ্টিটা দিয়ে যথেষ্ট ছিল, তাই আমি কিছু অ্যাড করি নাই। সেম ভাপা পিঠার মতো করে এখন আমি দিয়ে দিব চুলায়। প্রথমে চুলায় আমি 25 বা 30 মিনিট আগে একটা পাতিল বসিয়েছি। পানিগুলা যখন ব্লক চলে আসবে তখন একটা স্ট্রেনার বসিয়ে এরপরে স্টিম করে নিব। তো এখানে আমি দিয়ে দিচ্ছি। আর গরম ভাপে দিতে আমার খুব ভয় করে, যদি হাতে না লেগে যায়। তো এখন একটা দিয়ে দিচ্ছি, এরপরে আমি এভাবে আরও 2টা দিব। বেশি দিতে গেলে যদি কোনোভাবে চাপ লেগে ভেঙে যায়, তাই আমি রিস্ক নিলাম না, 3টাই দিয়ে দিলাম। সত্যি পিঠাগুলা দেখতে যেমন সুন্দর, খেতে তার থেকে বেশি মজা ছিল। আর যাদের বাসায় মিষ্টি আলু আছে তারা তো এভাবে বানাবেন, আর যাদের বাসায় নেই বাজার থেকে এনে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। তো আমি এদিকে 10 মিনিট সিদ্ধ করে নিয়েছি। 10 মিনিট হয়ে গেলে এবার নামিয়ে নিব। আমি সবসময় চাই আমার ভিউয়ার্সদেরকে অথেন্টিক কিছু বানিয়ে দেখাতে, তবে এখানে কোনো প্রকার কিছু স্কিপ করি নাই, যা করেছি আপনাদের সাথে শেয়ার করেছি। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পেজ থেকে যদি আমার ভিডিওটা দেখে থাকেন পেজটা ফলো করে পাশে থাকবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।